সেজে বৌদি বলছি এই বিয়ের জিনিসপত্রগুলো এনেছি, একটু ভেতরে নিয়ে। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। এই ছোট ছোট, এই শিগগিরই আয় আয় আয়, এদিকে এদিকে বল। ওই কিসব জিনিসপত্র এনেছে ওগুলো নিয়ে যা, নিয়ে যা। দিন এইটা নাও সরমা। হ্যাঁ, আপনি আমার সাথে আসুন। এই মানসী বলছি কি, সুচিত্রা দি কোথায়? কাল সকালে দধি মঙ্গল, জল সইতে যাওয়া এসবের জিনিস আবার কিনে রাখেনি তো? আমি কিন্তু নতুন কলসি টলসি সব কিনে নিয়েছি, কাল নিয়ে আসবো। সেসব হয়ে যাবে, কোনো চিন্তা নেই। দিদি ভাই তো আসছেই একটু পরে। আসলে ওই বাবুর কালকে তো মারাত্মক শরীরটা খারাপ হয়েছিল, আমরা তো বাবা ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। হ্যাঁ শুনলাম তো বাবা, সত্যি ভগবান রক্ষা করেছেন। এখন কেমন আছে? এখন এমনি ভালো আছে, ওই দিদি ভাই খাওয়াতে গেছে। অনেকবার কালকে বমি হয়েছে তো বাবুর। না আরে না না, বাবু ঠিক হয়ে গেছে, পেট ভরে খেলে একদম ফিট হয়ে যাবে। চলো আমরা বসি। এসো এসো। হ্যাঁ হ্যাঁ, রেখে দিয়েছো তো? কোথায় কোথায় সেটা বুঝতে পেরেছি। লেটার বক্সে রেখে দাও। হ্যাঁ আমি আসছি বললাম তো, রেখে দাও রেখে দাও। ব্যাস মা, আমার কিন্তু আবার গা গুলোচ্ছে। না খেলে কিন্তু আরো গা গুলো। এবার দেখ, গ্যাস্ট্রাইটিসে পেনে যদি তুই না খাস তখন কিন্তু তোরই অসুবিধা হবে। এবার ভেবে নি কি করবি। সত্যি ভাবে এত কষ্ট পেলি, কষ্ট করে একটু খেয়ে নে বাবু, লক্ষ্মী শোনা আমার। আর না মা, ব্যাস আমি খেতে পাচ্ছি না। এই তো শোনা ছেলে, ওই তো দেখ ওষুধ চলে এসছে। ওষুধগুলো খেতে হবে তো, একটু পেটে খাবার করতে হবে। আমি লোকে একটা কথা বলছি, দেখো দুর্বল হয়ে গেছো তুমি, একটু না খেলে শক্তি পাবে না। লক্ষ্মী আমার শোনা বাবা। আমি একটু পরে খাবো, তুমি এখন একটু রাখো। আমি সবটা এখন খেলে কিন্তু আমার সত্যি এবার বমি হয়ে যাবে। একটু আরেকটু 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 আরেকটু, ওই যে ওই যে এই লক্ষ্মী ছেলে। আচ্ছা আর একটুখানি, আর না মা, আর না। দেখেছো মেজো বাবা কিরম করছে, কি বানা। জোর করে লাভ নেই গো মেজমা, বমি হয়ে গেলে তো ওইটুকু আর পেটে থাকবে না। তুমি তো আছো ওকে খাইয়ে দেওয়ার জন্য, একটু বাদে না আর একবার খাইয়ে দিও। বাবু তুমি ওষুধটা খেয়ে নাও। মেজ বৌদি বলছি যে, ফড়িংয়ের মা আছে তো? মানে ওরা চলে যায়নি তো? না না, আছেন ওনারা। মেজমা তো ওনাদের যেতেই দেয়নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা। আচ্ছা মা, বলছি যে পিসিমণি কোথায় বলো তো? পিসিমণি, শরীরে তুমি উঠো না, দরকার তো আমি ডেকে দিচ্ছি। না 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 মা, আমি বলছিলাম কি, আমি বলছিলাম কি, আমার বিয়ে, সবাই নতুন জামা কাপড় পরবে, কত সাজগোজ করবে, তাই ভাবছিলাম আমি টাকা দিচ্ছি, ফড়িংয়ের মায়ের জন্য যদি পিসিমণি একটু গিয়ে জামা কাপড় কিনে আনে তাহলে খুব ভালো হয় না, তাই না? পিসিমণি 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 বাবু, এটা অদ্ভুত ব্যাপার করছিস না তুই বাড়িতে? আমরা এতগুলো লোক, আমরা সবাই নতুন জামা কাপড় পরছি, আর ওই ফড়িংয়ের মাকে পুরনো ছেঁড়া জামা কাপড় পরিয়ে বিয়ে বাড়িতে রাখবো, তাই মনে হচ্ছে তো? তোর মনে হয় না তুই বড্ড বাড়াবাড়ি করছিস এবার? মানে যেখানে দোলনরা নতুন জামা কাপড় পাবে, সেখানে তোর ফড়িংয়ের মাকে নতুন জামা কাপড় দেওয়া হবে না, এটা তোর মনে হয়, তাই তো? বাবু ডাকছিলিস আমাকে? যাক বাবা, ছেলের গলা দিয়ে অন্তত আওয়াজ বেরিয়েছে। মেজ বৌদি আমরা নিশ্চিন্ত, বলো। শোনো না পিসিমণি, বল। শোনো না, এদিকে এসো। আরে এদিকে এসো না, বলছি যে দেখো, বিয়েতে সবাই নতুন জামা কাপড় পরবে, আমি তাই বলছিলাম কি, তুমি যদি চট করে একটু মার্কেটে গিয়ে ফড়িংয়ের মায়ের জন্য একটু নতুন জামা কাপড় কিনে আনতে। তুই একদম নিশ্চিন্তে থাক, এসব নিয়ে একদম ভাবনা চিন্তা করিস না, বুঝেছিস? পুপু বৌদি আর বাবিয়া দুজনে মিলে অলরেডি ফড়িংয়ের ঘরে গেছে জামা কাপড় নিয়ে, বুঝলি? দেখ তো কি ভালো লাগছে না? না না না, আমরা এসব পড়তে পারবো না, তাই না রে মা? হ্যাঁ দিদি, আমরা এসব চোখেই দেখিনি, পড়বো কি? মানেটা কি? আগে চোখে দেখোনি তাই পড়োনি, এখন পড়বে? বাবুর বিয়ে বলে কথা।
শোন না রে মামি, বলছি যে আমাদের যা পরিষ্কার জামা কাপড় আছে আমরা না ওইসবই পরে নেবো, তোরা একদম চিন্তা করিস না তো। এই বোনটা তোদেরকে বলেছে না যে আমাদের ভালো কিছু নেই, কিছু দিতে, ওরা বোকা একদম। দেখেছো মাম্মা? কি দেখবে কি ভালো মামি ভালো, তাই তোর বেয়ারা আবদার মেনে নিয়েছে। এই সময় আমাদের মানায় নাকি বোকা? আমি বোকা? তুমি বোকা? আমি জানি তোমাদের ঠিক মানাবে, আমি কি কিছু বুঝি না, তাই না বলো মাম্মা? আমি তো আমার পাকা বুড়ি, কিন্তু সব বোঝো। আর এই ফড়িং কে বলেছে হ্যাঁ তোমাদের মানায় না? রাধাকে কি সুন্দর দেখতে, কি সুন্দর চোখ দুটো। আর ফড়িং তুমি কি জানো তোমাকে কত মিষ্টি দেখতে? জানি না, কিচ্ছু জানে না, বোকা। তোর না খালি সব কিছুতে মজা। বলছি শোন না, ব্যাংকবাবু তো আমাকে এখানে আসার পর 2-3টা জামা কিনে দিয়েছিল, ওগুলো একদম নতুনের মতোই আছে, আমি ওর মধ্যে থেকে একটা পরে নেব। হ্যাঁ সেই ভালো দিদি। আর আমি আর ফড়িং কতটুকুই বা বেরোবো বল? সেটা বললে তো চলবে না রাধা, তোমরা হচ্ছ বরের গেস্ট, সুতরাং বিয়েতে তো তোমাদের উপস্থিত থাকতেই হবে, তা নাহলে বাবুর খারাপ লাগবে না বলো তো? আন্টি, এটা কিন্তু আমার আবদার, আর তোমাকে আমার আবদার রাখতেই হবে, নইলে কিন্তু আমি খুব রাগ করবো। এই দেখো, তুমি এরকম মুখ করে থাকলে আমি কি করি বলো তো? আমার কথা শুনলে তাহলেই আর আমি রাগ করবো না। এই শোনো না রাধা, বলছি এখানে না আমি যে জামা কাপড়গুলো কিনে রেখেছিলাম আমার নিজের জন্যে, এখন তার নতুন করে শপিং করার সময় নেই বলো, মানে এগুলো একদম নতুন, আমি কিন্তু পরিনি। আর এখানে বাবিয়ার কিছু জামা কাপড় আছে, সেগুলো ফড়িংয়ের হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে, সঙ্গীতের দিন তো আমার জামাই পড়েছিল। এই ফড়িং শোনো না, বলছে কি তুমি না দধিমঙ্গলের দিন এই জামাটা পরবে, হ্যাঁ, আর গায়ে হলুদে এই জামাটা পরবে, ঠিক আছে? মামি কত জামা বদলাবো, তুই পাগল নাকি? আমাদের বাবুদার বিয়ে বলে কথা, এই বাড়ির হিরো, সেই দিন যে সাজবে না তাকে তো লোকে পাগল বলবে, সুতরাং তুমি আমি যেমন করে বলে দেবো ঠিক তেমনি সাজবে, ঠিক আছে? খুব শক্ত হাতে পড়েছো ফড়িং, ও তোমাকে কিছুতেই ছাড়বে না। বোনটার না একদম মাথা খারাপ, তুই যে কি করে সামলাস ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি বৌভাতে আর বিয়েতে তুমি কি পরবে সেটা আমি পরে বেছে রাখবো, আর তোমাকে ট্রায়াল দিয়ে দেবো। মা শুধু জামা কাপড় দেবে না, আবার কি সব দেবে বলছে? ও কিছু দেবে না, ট্রায়াল মানে হচ্ছে যেই জামাটা তোমার পছন্দ হবে বা ওর পছন্দ হবে সেটা তোমাকে পরিয়ে দেখবে, যদি তোমার ফিট হয় তাহলে তুমি সেটা পরবে, বুঝেছো? আসলে তো ইঞ্জিরি বুঝি না তো। এই শোনো না রাধা, আমার এখানে কিছু শাড়ি আছে, এগুলো আমি নিয়ে যাব না, এগুলো সব তোমার, তুমি দেখে শুনে পছন্দ করে করে পরবে, কেমন? একটু সাজুগুজু করে থেকো প্লিজ, বাড়িতে তো একটা বিয়ে বলো। এই শোনো না, আমরা এখন যাই, তোমরা না ঝটপট রেডি হয়ে সুন্দর করে সেজে চলে এসো। কি হই হই হচ্ছে শুনতে পাচ্ছ তো? দিদি আমরা ওখানে গিয়ে কি করব, তার থেকে আমরা এখানেই থাকি না। আচ্ছা এটা কেমন কথা রাধা, আমি এত কথা বলার পরে তোমরা এরকম করবে? তোমরা তো এখন বাড়ির মেম্বার, না গেলে হয় বলো? আর কথা বাড়াবে না, তোমরা দুজনে সুন্দর করে সেজে বাবিয়া যেমন করে বললো ঠিক তেমন করে রেডি হয়ে নিচে চলে এসো, আমরা যাচ্ছি, চল বাবিয়া। দিদি নিখুঁত কাজ, আজকালকার দিনে আকাশকে পাতাল বানানো তো কোনো ব্যাপারই না। এমনি ছবির উপর বাবু আর ফড়িংয়ের মুখ বসে দারুণ সুপার ইম্পোজ করেছে তো। কি বলবে যে ছবিগুলো আসল নয়? অমৃতা, এই ছবিগুলোই তো তোর অ্যাটম্ব। এই চ্যাটার্জি বাড়িতে যে অ্যাটম্বটা আমি ফেলবো বলেছিলাম সেটা আমি আজকেই ফেলবো। কি হলো, ছবিগুলো হাত থেকে কেড়ে নিলে কেন?